পশ্চিম পাকিস্তানিরা বলেছিল, বাঙালি তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা বলে দিয়েছিলাম, আমাদের প্রভু একজন আরশের উপর থাকে, জমিনে আমাদের বন্ধু থাকতে পারে না, বন্ধু থাকতে পারে, কোনো প্রভু থাকতে পারে না। আমরা বলেছিলাম, ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দাও, সে হাত আমরা আলিঙ্গন করে নেব। প্রভুত্বের দৃষ্টি দিয়ে তাকাবার চেষ্টা করবে, সে চোখ আমরা উপড়ে ফেলবো। আজও আমরা এই স্বাধীন মাতৃকার দেশে দাঁড়িয়ে সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমার এই দেশ নিয়ে আর কেউ ছিনিমিনি খেলবার চেষ্টা করবে না। আমার সেন্ট মার্টিন থেকে শুরু করে আমার বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ত দিয়ে এনেছি, রক্ত দিয়ে রক্ষা করব আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশি মুসলিম জাতিসত্তা গঠিত হয়েছে এভাবেই তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে। এই ইসলামী এবং এই মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করার জন্য অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করেছি 1971 সালের 16ই ডিসেম্বরের ঐতিহাসিক বিজয় দিবস উদযাপনের কয়েক মাসের মধ্যেই আমার বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়কে ছিনতাই করা হয়েছে। অন্য একটি দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের 7 কোটি মানুষের ইচ্ছা, অভিপ্রায়, হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শুধুমাত্র কয়েকটি কলমের খোঁচায় এদেশের মানুষের বুকের উপর একটি স্বৈরাচারী সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর সেই আমার বিজয় ছিনতাই করা সেই সাংবিধানিক মৌল 4 নীতির মাধ্যমে 72 এক নতুন চেতনা বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল। 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে ছিনতাই করা হয়েছে। আর এরপরে আমরা দেখেছি দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে 72-এর চেতনাকে 71-এর চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলি,